নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিহাদের ময়দান থেকে আসলেন। ও আমার মা বোনেরা, দেখেন গো, স্বামীর খেদমত করলে কি পরিমাণ ফায়দা। এই দৃষ্টান্তটা এমনই জন্য দিলাম, আমার মা বোনেরা যেন ঘর থেকে শুনে স্বামীর খেদমত করলে আল্লাহ কি পরিমাণ সওয়াব দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার জিহাদের ময়দান থেকে আসলেন। জিহাদের ময়দান থেকে আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে পানি চাইলেন। ফাতেমা, পানি দাও, পানি দাও, পানি দাও। ফাতেমা যখন পানি আনতে গেলেন, পানি আনার সঙ্গে সঙ্গে দেখলেন নবীর সাহাবী হযরত আলী সঙ্গে সঙ্গে ঘুমায়া গেছে। আপনাদের এলাকার মধ্যে যদি আমার মায়েরা কোন মানুষের বাবা অথবা ভাই যদি ইউরোপ থাকে অথবা সম্পদশালী হয়, সারাদিন মোটর সাইকেল চালায়, এরকম ঘোরাঘুরি করে কোনো টেনশন নাই, দেখবেন ওই লোকটার রাত ৩টা বাজলেও এত সহজে ঘুম আসেনি। আরো জোরে কোন। আর কোনো মানুষ যদি সারাদিন ভ্যান চালায়, সারাদিন টেলা চালায়, রিক্সা চালায়, আরো কত কিছু আছে, বড় বড় বালুর কাজ করে, মাটির কাজ করে, পাথরের কাজ করে, ওই লোকগুলি দেখবেন এশার নামাজের পরে গিয়া সামান্য ভাত খাইয়া বালিশের মধ্যে মাথা লাগাইলেই ঘুম আসে কিনা? আরো যেরকম, কারণ ক্লান্ত শরীর থাকলে ঘুম আসে কিনা না? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদ থেকে ক্লান্ত অবস্থায় আসলেন। কতদিন জানি ঘুমান না, কত ক্লান্ত অবস্থায় আসলেন। যেই মাত্র বালিশের মধ্যে মাথা লাগাইলেন, সঙ্গে সঙ্গে নবীর সাহাবী ঘুমায়া গেলেন। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে যেই মাত্র আসলেন, পানি নিয়ে আসার পর দেখলেন আলী ঘুমায়া গেছেন। আমাদের সমাজের মধ্যে যদি এরকম অবস্থা হইতো, আমাদের বউ যদি এরকম করত, পানির কথা বললাম আমরা একটু ঘুমাইতাম, তখন টেলা ৩টা দিয়া কইতো, কি বাপ ধরছো, পানি খাও না কেন লাগিয়া? কি কোন আপনারা? আর এখন নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাইয়াল জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেন, আমার স্বামীকে কি আমি জাগাইব? পানির কথা কি বলবো? আবার বলেন না না না, কতদিন জানি ঘুমান না, ঘুমাইছেন, জাগাইলে কষ্ট পাইবেন। আবার পানি যদি আমি আগের জায়গায় রাখি, হুট করে পানি চাইলে আনতে গেলে একটু লেট হইল তো কষ্ট পাইবেন কিনা? পাবেন না। এই জন্য জাগাইলেন না, পানিগুলি আগের জায়গার মধ্যেও রাখলেন না। স্বামীর সম্মানের জন্য, স্বামীর খেদমতের জন্য জান্নাতের মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া সারাটা রাত স্বামীর পায়ের কাছে দাঁড়াইয়া যায়। আসুন ভাই বন্ধুরা গো আমার, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। নবীজি বলেন পুরাটাই দুনিয়া হলো একটা সম্পদ, কিন্তু আমার ভাইরা সম্পদের দামে দামে বেশ কম আছে কিনা? নাই। আর এখন এই যে মোবাইল একটা সম্পদ, বেশি হইলে 2000 টাকার বেশি হবে না। এই যে রুমাল তো একটা সম্পদ, এই যে টিস্যুর বক্স সম্পদ, 60 টাকা 70 টাকা হইলে মিলে। এই মাইক সম্পদ, 1 ডিসিমিল জায়গা অতটা অনেক সম্পদ, কিন্তু ওই টিস্যুর বক্সের দাম 60-70 টাকা। 1 ডিসিমিল জায়গার দামও কি 60-70 টাকা? কি কোন আপনারা? আপনাদের দিকে তো 6-7 লাখ ছাড়া তো মিলবে না মনে হয়। তাহলে পুরা পৃথিবী হলো সম্পদ, কিন্তু সম্পদের দামে 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 বেশ কম আছে কিনা? নাই। আর এখন আমার ভাই বন্ধুরা, আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে শুনেন গো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন পুরাটাই দুনিয়া
সম্পদ, কিন্তু সম্পদের দামে দামে বেশ কম আছে। কোনটা দামি, কোনটা কম দামি? আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের ঘরের মধ্যে যদি একজন নেককার বিবি থাকে, নেককার স্ত্রী থাকে, তাহলে আল্লাহর রাসূল বলেন তার চাইতে আর দামি সম্পদ পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনেরা লক্ষ্য করে দেখেন গো, আপনাদের দাম কেমন। এখন যদি কোনো মানুষে নিজে নিজের দাম বুঝে না, তাহলে 1000 মানুষে বলে কি তাকে বোঝানো সম্ভব? একজন স্ত্রীর কি পরিমাণ দাম? নবী বলেন দুনিয়ার সবচাইতে সম্পদের সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার বিবি। তাহলে নেককার বিবির চাইতে একজন স্বামীর কোন সম্পদ দামি আসেনি? আর জোরে কোন আমার ভাই বন্ধুরা, কই শুধুমাত্র তাই না, আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লম্বা একটা হাদিসের শেষে বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। নবী বলেন কোন মানুষের ঘরের ম্যাডাম যদি কয়, ম্যাডাম বুঝেন নাকি? স্বরাষ্ট্রমন্ত্রী বুঝেননি, মানে ঘরের বউ, ঘরের দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী। কোন মানুষের ঘরের ম্যাডাম যদি কয় আমার স্বামী বড় বালা, তাহলে আসলেই সেই লোকটা বালা। কারণ আমি হুজুর কতটুক ভালো কতটুক খারাপ আপনারা বলতে পারবেন পারবেন না, কিন্তু আমার ঘরের ম্যাডামে বুঝতে পারবে আমি কতটুক ভালো কতটুক খারাপ। আপনাদের এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যানরা আছেন, আপনারা সবাই যদি বলেন আমাদের মেম্বার বড় বালা, আমাদের চেয়ারম্যান সাহেব বড় বালা, কিন্তু আসলে কতটুক ভালো কতটুক খারাপ তার ঘরের ম্যাডামে জানে কিনা জানে না। একজন মানুষ কতটুক ভালো কতটুক খারাপ কিন্তু সবাই জানবে না, ঘরের ম্যাডামে জানবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন কোন মানুষের ঘরের ম্যাডাম যদি কয় আমার স্বামী বালা, আল্লাহর রাসূল বলেন ওই লোকের চাইতে আর দামি মানুষ দুনিয়াতে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই হাদিসের কথা বললাম, অন্য হাদিসের মধ্যে অন্যটা আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই হাদিসের কথা বললাম। শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি গো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মহিলা কে? আমরা হইলে কইতাম যে এই মহিলার টাকা বেশি, কি কোন আপনারা? না হইলে কইতাম যে এই মহিলা সুন্দর বেশি, কি কোন? অথবা যার ক্ষমতা বেশি, এরকম বলতাম কিনা? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন ও আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মহিলা কে গো নবীজি? তখন আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন ওই মহিলা সবচাইতে দামি যেই মহিলার চেহারার দিকে স্বামী তাকাইলে আনন্দ পায়। কি পায়? জোরে কোন, জোরে কইবেন না, আপনারা কথা বুঝেন না, আর একটু জোরে কোন, আরো জোরে কোন। কি পায়? জবান খুলতে হবে, জবান না খুললে কিন্তু আলোচনার মজা মিলবে না। এই জন্য জবান খুলতে হবে। যেই মহিলার চেহারার দিকে স্বামী তাকালে আনন্দ পায়। আপনারা বলেন তো দেখি, আপনাদের আখালিয়ার মধ্যে যদি কোনো মানুষ সন্ধ্যাবেলা কাজ থেকে এসে দেখে তার স্বামী গুসা কইরা গাল দুইটা বড় বড় কইরা রাখছে, তাহলে চেহারার দিকে তাকাইতে খুব আনন্দ লাগবে। জোরে কইবেন না, জোরে কন, নাকি ভয় পাইতেছেন ঘরের মধ্যে গেলে সমস্যা? আনন্দ পাইবেনি, আরো জোরে কন না কেন? আমার ভাই বন্ধুরা গো, আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি তার বিবির চেহারার দিকে তাকাইলে আনন্দ পায়, স্বামী যা আদেশ করে তা পালন করে, যা নিষেধ করে তা মানে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলার চাইতে আর দামি কোন মহিলা পৃথিবীর মধ্যে না। আমার ভাই বন্ধুরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন গো আল্লাহর পয়গম্বর, আমাদের মন চাই গো নবীজি আপনাকে সেজদা করতে, আমাদের মন আপনাকে সেজদা করতে চায়। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম রে, একমাত্র আল্লাহর কুদরতি পা ছাড়া
আর কারো পায়ের মধ্যে সেজদার অনুমতি। আরো জোরে পিছনের তারা বলেন। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি, জানি না আপনাদের আখালিয়া আছে কিনা নাই, কোন জায়গার মধ্যে দেখা যায় এমন বন্ড ফির আছে, তাদের পায়ের মধ্যে মুড়িদেরা সেজদা বখতি দেয় আছে কিনা নাই। এমন মুড়িদ আছে আমার ভাইয়েরা, দেখবেন লাল শাল্লু লাগাইয়া চক্কর দেন। আপনারা বলেন তো দেখি, কোন পুরুষের জন্য লাল শাল্লু মানে লাল কাপড় পরিধান করা হালাল নাকি হারাম? আর অজরে কোন দেখবেন কোন বন্ড ফির আছে, তারা এইরকম মারে, এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির রাজির, চার সিলিমে রাজা গাঞ্জায় টান মারে কিনা মারে না? আরো দেখবেন কত কিছু বলে, বেগানা নারীকে দিয়া খেদমত নে। খেদমত তো দূরের কথা, আপনারা বলেন তো দেখি, বেগানা নারীকে দেখা হালাল নাকি হারাম? আর জোরে কোন। মাথার মধ্যে জোট লাগানো আমার মায়েরা, মাথার মধ্যে জোট থাকলে দিনও যদি 50 বার গোসল করে, চুলের মধ্যে পানি যদি না ঢুকে, জিন্দেগিতে কোনোদিন গোসল হবে? গোসল না হলে নামাজ কি হবে? ওই বন্ডরা তো নামাজই পড়ে না। বর্তমান সময়ের মধ্যে এই সমস্ত বন্ডরা আছে কিনা নাই? আমি বলবো, যারা বন্ড পীর তাদের দোষ হইল পড়ে। কি কোন আপনারা? তাদের দোষ হইল পড়ে। প্রথম নম্বর দোষ হইল যারা তাদেরকে মানে আমার ভাইরা, তারা দেখতেছে একটা লোক হারাম কাজ করে, গাজা টানে, মাথার মধ্যে জোট, লাল শাল্লু লাগায়, বেগানা নারী দিয়া খেদমত নে, নামাজ পড়ে না, যত অবৈধ কাজ আছে সব করে। এই সমস্ত জানার পরেও যেই লোকগুলি ওদেরকে পীর মানে, আমি বলবো ওদের মাথার মধ্যে গোবর না, কারণ গোবরেরও কিছু দাম আছে। গোবর দিয়ে মানুষ ক্ষেতের মধ্যে সার দেয় কিনা দেয় না? মানুষ ক্ষেতের মধ্যে সার দেয়, আবার গোবর দিয়া গ্রাম অঞ্চলের মধ্যে মা বোনেরা মুচ্চা দিয়া জ্বালাইয়া রান্না বান্না করে কিনা করে না? এই জন্য আমি বলবো তাদের মাথার মধ্যে গোবর না, আমি বলবো তাদের মাথার মধ্যে পায়খানা ছাড়া কিছুই না। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, একমাত্র আল্লাহর কুদরতি পা ছাড়া আর কারো পায়ের মধ্যে সেজদা দেওয়ার অনুমতি নাই। কিন্তু দুনিয়ার মধ্যে যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি দিতেন, তাহলে দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতেন, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে স্বামীদের সম্মান কম নাকি বেশি? আর জোরে কোন। স্বামীদের সম্মান দেখেন আমার ভাইরা কত বেশি। আল্লাহ যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি দিতেন, তাহলে আমার ভাইরা পিসাব কেনা বলতেন, স্বামীর পায়ের মধ্যে সেজদা দাও। ও আমার আখালির মা বোনেরা শুনেন গো, একজন স্বামীর কি পরিমাণ সম্মান। আজকাল সমাজের মহিলারা কি স্বামীকে সম্মান করে? কি বলেন আপনারা? স্বামীকে তো সেই অনুপাতে সম্মান করে না। আমার বন্ধুরা গো, ও আমার মা বোনেরা শুনেন গো, স্বামীর কেমন দাম। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আপনাদের সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে দেখা যায়, কোন ক্ষেত্রে দেখা যায় স্বামী আগে মারা যায়, আবার কোন সময় দেখা যায় কোন জায়গায় স্ত্রী আগে মারা যায়, নাকি আপনাদের আখালি এলাকার মধ্যে জামাইরা আগে মারা যায়, বউরা পরে মারা যায়। কি কোন আপনারা? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্বামী আগে মারা যাক অথবা স্ত্রী আগে মারা যাক, স্বামীর ইন্তেকালের অবস্থায় যদি এই স্ত্রীর উপর স্বামী রাজি থাকে, অথবা স্বামী ইন্তেকালের আগে স্ত্রী মারা যাইতেছে, সক্রাতের মুহূর্তে যদি স্বামী রাজি থাকে স্ত্রীর উপর, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, দুনিয়ার মহিলারা রে, স্বামী যদি ইন্তেকালের সময় রাজি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না,
আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, আমাদের সমাজের মধ্যে এমন এমন কিছু মহিলা আছে যারা স্বামীর খায়, স্বামীর পরে, স্বামীর মুখাপেক্ষী তাকার পরেও স্বামীর শুকুর আদায় করে না। এরকম মহিলা সমাজে আছে কিনা নাই? আর জোরে কোন। ও আমার মা বোনেরা, লক্ষ্য করে দেখেন গো, এই অভ্যাসটা যাদের মধ্যে আছে, তোমাদের সম্পর্কে আল্লাহর রাসূল কি বলছেন গো মা বোনেরা? লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজের মধ্যে সবাই কিন্তু সমান না, কিন্তু কিছু কিছু মহিলা আছে স্বামী যতই দেখ না কেন স্বামীর শুকুর আদায় করে। আর জোরে কোন, আর জোরে কোন। আমার ভাই বন্ধুরা, ঈদুল আজহার সময়, ঈদুল ফিতরের সময় বন্দর বাজার থেকে, জিন্দা বাজার ব্লুটার থেকে, আলগামরা থেকে, সিলেট প্লাজা থেকে টাকা পয়সা কম হইলে লাগা হাসান মার্কেট থেকে, আরো টাকা কম হয়ে গেল লাকা হকার মার্কেট থেকে। ঈদুল ফিতরের সময়, ঈদুল আজহার সময় সুন্দর সুন্দর কাপড় কিনা বউরে দিলেন। হঠাৎ কইরা যদি কোনো একটা ঈদের সময় আনতে ভুল হয়ে যায়, অসুবিধার কারণে মিস হয়ে যায়, সব মহিলা সমান না, কিন্তু কিছু কিছু মহিলা আছে মিস হয়ে গেলে দেখবেন চোখটারে বড় বড় করিয়া, গালটারে বড় করিয়া ডাক দিয়ে কই, এমন বেটার ঘর সংসার করি, জীবনে একটা ভালো কাপড় ফিনলাম না। জুড়ে কন না কেন? আরো জুড়ে কম, আরো জুড়ে কম। মাজন পট্টি থেকে আমার মায়েরা, বন্দর বাজার থেকে, ফাটানটোলা থেকে, হাতিম তাই থেকে দামি দামি জর্দা না বউরে সারা জীবন খাবাইলেন। মোমো জর্দা, হাকিমপুরি জর্দা, রতন জর্দা, 32-33 কত কিছু, আমি তো আর খাই না, অত নামও জানি না। সবগুলি জর্দা খাবাইলেন। সাদা পাতা ছিলেন তো আপনারা, সাদা খাবাইলেন, বিভিন্ন জাতের জর্দা খাবাইলেন। একদিন যদি মিস হইয়া যায় আনতে, তাহলে দেখবেন গালটারে মোটা করিয়া, মুখরে মুড়া দিয়া কই, এমন বেটার ঘর সংসার করে জিন্দেগিতে একটু ভালো জর্দা খাইলাম না। আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। শুধুমাত্র তাই না আমার মায়েরা, এমন মহিলা আছে আপনাদেরকে বললো আমি আমার বাবার বাড়ি যাইতে হবে, আপনি বললেন না না না, আমাদের আখালিয়া বড় বাড়ি চান্দিয়ালা খোলাপাড়ার উদ্যোগে আগামী 16 তারিখ শুক্রবারে ওয়াজ মাহফিল, তুমি দরকার পড়লে শনিবারেই যাও বা রবিবারে যাও, তুমি মাত্র 2 দিন বাকি, এখন যেমন যাইতো না, আমার অনেক মেহমানরা আসবে, এখন সম্ভব না, গৌরদর একটু গুছাও গুছাও, এই সেই রান্না বান্না করতে হবে, এখন যাওয়া লাগবে না। আবার যখন কয় না যাইতে হবে, তখন বলেন না না না, বুঝো না কেন, সামনে একটা ওয়াজ দেওয়ান যাইবে না। আবার যখন বলে দেন না, তখন মুখটারে মুড়া দিয়া। আর মহিলা আছে, এমনও মহিলা আছে ডাক দিয়া কই, আমার বাপেই নো কি দেখিয়া বিয়া দিছে। আর জোরে কোন, আর জোরে কোন, আর জোরে কোন। আমার মা বোনেরা গো, যাদের এই অভ্যাসগুলি আছে, আমার মা বোনেরা লক্ষ্য করে দেখেন গো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি বলছেন গো আমার মা বোনেরা? আল্লাহর রাসূল বলেন যে এই সমস্ত মহিলা স্বামীর মুখাপেক্ষী তাকার পরেও স্বামীর শুকুর আদায় করে না, স্বামীর শুকুর আদায় করে না। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মহিলার দিকে মহান আল্লাহ দুনিয়ার মধ্যে রহমতের দৃষ্টিতে তাকান না, হাসরের ময়দানের মধ্যে আল্লাহ ওদের দিকে কখনো ফিরেও তাকাবেন না। আমার বন্ধুরা, এই জন্য আমি প্রথমেই বলেছি আপনাদেরকে অসুবিধা হইতেছে, কথাগুলি কি আপনারা বুঝেন? এই জন্য আমার ভাইয়েরা, আমি আগেই আপনাদেরকে একটা সিগন্যাল দিয়ে দিছি, এই সিগন্যাল হলো তাদেরকে আল্লাহ সুজা না বাঁকা থেকে সৃষ্টি করেছেন। জুড়ে কর না কেন? আর একটু জুড়ে কর না, একটু আওয়াজ দেন না। আমি একজন মানুষের যদি এত আওয়াজ হয়, আপনারা শত শত মানুষ একটু জুড়ে বলেন না, ওরা বাঁকা নাকি সুজা? ওদেরকে বাঁকাইতে যায়েন না, বাঁকাইতে যান যদি, তাহলে এমন বাঁকা বাঁকবে, আল্লাহ তাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। এই জন্য বুঝে সুজাইয়া যত ফার্ম পট্টি দিয়া চালানো যায়,
মাইকে আবার বললা দিছি, এখন তো তারা পাম দিলে আর মানতো না, কইবা হুজুরে শিখাইয়া দিছেন। এই জন্য যত পাম পট্টি দিয়ে চালানি যায়, দেখবেন মহিলারা সামান্যের মধ্যেই গাড়তেরা কইরা দেয়, আবার দেখবেন কোনো সময় কলজাও দিয়ে দিতে চায়। এই জন্য আমার ভাইরা, তাদেরকে আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছেন। ওদেরকে যদি বাঁকা করেন, এমন বাঁকা হইবে ছাগলের চাইতে আরো বেশি বাঁকা। ছাগল দেখছেন না কিভাবে বাঁকা হয়? যারা ছাগল ফালতেম দেখছেন তারা জানেন, ছাগলের যখন রকটা তেরা হইয়া যায়, সামনে যাইতে চায় না, তখন দেখবেন তার সামনের দুইটা পা দিয়া হার্ট ব্রেক আছে কিনা নাই, তখন যদি সামনের দিক দিয়ে রসি দিয়া টানবেন, তখন আপনি নেওয়া সম্ভব না। এরকম যে দর্শে যদি পিছন দিক দিয়ে গিয়া তার ফাঁসার মধ্যে ঠেলা দেন, দেখবেন রাস্তা দিয়া এনতে কেমন শেষ রিয়া যাবে, কিন্তু তার গাড়ির এই যে চাকা আছে, চাকা ঘুরবে না। এই জন্য আমার ভাই বন্ধুরা, তাদেরকে রাগাইতে যাইয়েন না। যত সম্পত্তি দিয়া মহব্বতের সাথে যেভাবে চালানো যায়, আমার ভাই বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে এমন পুরুষও আছে, এমন নারীও আছে, একজন আরেকজনকে বুঝতে চায় না, শুধুমাত্র রাগারাগি আর মারামারি সারাদিন চলে। এরকম মানুষ সমাজে আছে কিনা নাই? ঘটনা একটা মনে হইয়া গেছে, বললা দেই, যদি আবার এই বিষয়ে না পাই কথা বললেন না আমার ভাইরা, বললা দেই। এক জায়গার মধ্যে স্বামী স্ত্রী শুধু মারামারি করত। কি করত? মারামারি করত। বর্তমান সময়ের মধ্যে এমন পরিবার আছে, স্বামী স্ত্রীকে বুঝে না, স্ত্রী স্বামীকে বুঝে না, একটু ধৈর্য শক্তি কিচ্ছু নাই, শুধুই ঝগড়াঝাটি করে। আমার ভাই বন্ধুরা, এক জায়গার মধ্যে স্বামী আর কি রে বাচ্চারা, স্বামী আর স্ত্রী শুধু ঝগড়াঝাটি করত। এক পর্যায়ে তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি কি করে জানেননি, ওই স্ত্রী শুধু বড় বড় কথা বলতো। বর্তমান সময়ে দেখবেন কোনো মহিলা আছে, শুধু স্বামীরই গালাগালি করে না, স্বামীরই বড় বড় কথা বলে না, স্বামীর বাপরেও বড় বড় কথা কয়, আবার স্বামীর বংশ তুল্যও কয়। আছে কিনা নাই? আছে কিনা নাই? আবার এলাকা তুললেও কেউ কয় আমার বাপে কি দেখে ওই এলাকাটারে পছন্দ করছে। আছে কিনা নাই? আমার ভাইয়েরা, ওই রকম তারা মারামারি কেন করতো? ওই বউটাই কি করতো জানেননি, শুধু বড় বড় কথা বলতো, স্বামীরে গালিগালাজ করতো, স্বামীর বাপরে বংশতুল্য গালিগালাজ করতো। আর স্বামীরও খুব রাগ ছিল, জামাইয়ের খুব রাগ ছিল, জামাইও শুধু ওই গালিগালাজ শূন্য সহ্য করতে পারতো না। সুতরাং তার যে হাতের হেমার আছে না, ওইটাই হেমার, এই হেমার দিয়ে খালি টুসটাস মারা। সন্ধ্যাবেলা যখন কাজ থেকে যখন আসতো, আসার পরেও দেখবেন বউরাও কিছু বুঝে না। এমনও বউ আছে, সন্ধ্যাবেলা বেচারা কাজ থেকে আসছে, দোকান থেকে আসছে, কত ঝামেলা সহ্য করে আসছে, একটু বুঝবে না, আইলেই হাজার অভিযোগ সামনে পেশ করে। আছে কিনা নাই? এই জন্য ওই লোকটাও ধৈর্য শক্তি কম, ফিটায়, স্বামীর দুষ হইল মারে, আর স্ত্রীর দুষ হইল বড় বড় কথা বলে। পাড়া প্রতিবেশীর মানুষ একদিন বৈশা কয়, এই তোরা কি শুরু করলাই? তোদের যন্ত্রণায় ঘুমাইতে পারি না, মারামারি করো একজন আরেকজনকে, দুমদুম কিলাকিলি করো, তোমরা কি শুরু করছো? এটাকে সমাধান করবাই। এই তুই তোর স্বামীরে গালিগালাজ করস কেন লাগিয়া? তোর স্বামীরে তুই এরকম করস কেন লাগিয়া মার করো? আমার স্বামী তো আমারে প্রতিদিন মারে। স্বামীরে জিজ্ঞাসা করছে, এই বেটা তুই তোর বউরে মারস কেন লাগিয়া? আমারে প্রতিদিন গালিগালাজ করে। দুই জায়গার মধ্যে সমস্যা আছে কিনা নাই? একটা হইলো মুখ চলে, মানে গালিগালাজ করে, আর আরেকটা রইলো হাত চলে। একটার মুখ আরেকটার হাত, দুইটাই সমস্যা আছে কিনা নাই? এখন চেয়ারম্যান মেম্বার মিললেও বিচার করে কাজ তো আর হয় না, যেই লাউ সেই কদু। একদিন কি করলো, একজন কয়েকদিন একটা কাজ করা যায়, তোদের যখন সমাধান হয় না, ও অমুক জায়গার মধ্যে যাও, একটা কথায় কথায় দইরা নেন গা আপনারা টুকের বাজার। টুকের বাজারে একজন ফিসাব আছে, ওই টুকের বাজারের ফিসাবের কাছে গেলে উনি এত কামিল, সংসারের মধ্যে যতই অমিল থাকুক না কেন, যতই ঝগড়াঝাটি থাকুক না কেন, যতই মারামারি দ্বন্দ্ব থাকুক না কেন, সব কিছু হুজুর ফাটি ফোড়া দিলে, তেল ফোড়া দিলে সব কিছু সমাধান হয়ে যায়। তারা কয় এইটা কি? কয় হো। পরের দিন সকালবেলা বোতলের পানি নিয়া, আবার তেল তুল নিয়া তারা যখন চলছে ওই হুজুরের কাছে বুঝার জন্য বলতেছি টুকের বাজারে হুজুরের কাছে যখন গেল, হুজুর ফর্দার সাথে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি হয়েছে? হুজুর আবার কৌশলী হুজুর ছিলেন, সব কিছু তাবিজ দিয়া, তেল ফোড়া দিয়া, পানি ফোড়া দিয়া হয় না, কিছু কিছু জিনিস বুদ্ধি দিয়া করতে হয় কিনা হয় না। কি করে আপনারা এই মুহূর্তের মধ্যে আমার ভাইরা হুজুর পর্দার সাথে জিজ্ঞাসা করলেন, কি গো মা তোমার কি সমস্যা? ওই হুজুর আর বললেন না, আমি স্বামীটা প্রতিদিন কাজ থেকে সন্ধ্যার সময় বাড়িতে আসছেই আমার দুম ফিটা দেয়। এরকম তারা জিজ্ঞাসা করলেন, এই মা তুমি তোমার বউরে মারো কেন লাগিয়া? ওই হুজুর আর কইেন না, সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ির মধ্যে আইলে যত ধরনের গালি আছে সব আমারে দেয়। এখন হুজুর দেখলেন রে, একটার তো মুখ চলে আর একটার হাত চলে, এখন যদি কোনো একটা বন্ধ করা যায় তাহলে আশা করা যায় তাদের
পরেরটাও বন্ধ হইব, তবে স্বামীর হাত তো বন্ধ না। আগে দেখি বউর মুখ কোন সুরত বন্ধ করা যায়, এই জন্য তেল তুল ফোরা কিচ্ছু না। হুজুর বললেন আমি যেইটা দিব, আমি যেই তদবির করব মানবা? কয় হুজুর মানবো না মানি সমাধান হবে। কই সমাধান হবে, তবে তোমরা কি মানবা? কই 100% মানবো। এখন হুজুর কি করলো, হুজুর বুদ্ধি পাইছে তুকাইয়া, হুজুর বোতলটা রাইন না, কিছু পড়ছে না, এমনিতে একটু টুট লড়াইছে, বুঝতো মনে হয় পড়ছে, টুটটা লড়াইয়া বোতলের মধ্যে একটু ফু দিছে, মনে করছে মনে হয় ফু দিছে। এখন ফু দিয়া কইছে এই নৌ ফানি ফরা। তোমার স্বামী কোন টাইমে মারে? কই সন্ধ্যার পরে কাজ থেকে আইয়া। কই তোমার স্বামী ঘরের মধ্যে ঢুকার আগে আগে আমার কথা মানবাই তো? কই মানমু। কই মানবাই তো? কই তোমার স্বামী কাজ থেকে আসার আগে আগেই আমার ফানি ফোরাগুলি তুমি মুখের মধ্যে ঢুকায় রাখবাই। যতক্ষণ না স্বামী ঘুমাইছে ততক্ষণ ফানি মুখ থেকে ফালানো যাবে না। স্বামীকে বাদ দিবাই ঠিক, তরকারি দিবাই ঠিক, কাপড় কসবাই ঠিক, আরো যা কিছু আছে সব ঠিকঠাক মতো খেদমত করবাই, কিন্তু মুখ থেকে ফানি ফালানো যাইব। এখন হুজুর যেই মাত্র বলছে তোরা দুজনকে ওয়াদা করাইছে, হুজুর মানতে রাজি। বলেন তো দেখি হুজুরের কথা তারা মানবো কিনা মানবো না। এখন তারা ফানি ফোরা নিয়ে গেল। প্রথম দিন আমার বন্ধুরা যেই মাত্র লোকটা কাছ থেকে আসলো, কাছ থেকে আসার সঙ্গে সঙ্গে যেই মাত্র দেখছে স্বামীটা আসতেছে গেইটের পাড়িটা দিয়া, আসার সঙ্গে সঙ্গে হুজুরের ফানি ফোরাটা বিসমিল্লাহ কই যেই মাত্র মুখের মধ্যে ঢুকাইছে। আপনারা বলেন তো দেখি, স্বামীটা ঘরের মধ্যে ঢুকলো, সব কিছু করলো, একটা মানুষের মুখের মধ্যে যদি ফানি থাকে, আপনারা বলেন তো দেখি সেই মানুষ কি কোনোদিন কথা বলতে পারবে? আরো জোরে কোন কথা বলতে পারবে? এই জন্য ফানি মুখের মধ্যে লাগায় রাখছে, এই জন্য কথা বলতে পারে না। আর কথা না বলতে পারলে কি স্বামীরে গালিগালাজ করতে পারবে? এখন আপনারা স্বামীর আর গালিগালাজের দরকার নাই, স্বামীর আর মাইরেরও দরকার নাই। এই রাতটা কত সুন্দর গেল, পরের রাত তো ঠিক তেমনি ভাবে পানি ঢুকাইলো, পরেরটা ওই গেল। পাড়া প্রতিবেশীর মানতে কই কিবা বুঝতে পারলাম না, আমরা বছরের পর বিচার সালিশ কইরিয়া যেটা সমাধান করতে পারি না, টুকের বাজারে ফুজলি দেখি এক রাইতেই সমাধান হয়ে গেল। পরের দিন এরকম অবস্থা। এক সপ্তাহ পরে তারা হাদিয়া তুফানিয়া টুকের বাজারে হুজুরের কাছে হাজির হইয়া গেছেন। হুজুর পানি পড়ার মধ্যে যেই কেরেশমা, আপনার পানি পড়ার মধ্যে যেই কেরামতে হুজুর ডাক দিয়ে কয় কি হয়েছে গো মা, আমার পানির পড়ার মধ্যে কোন কেরেশমা, তোমাদের কি কাজ হয়েছে? ওই হুজুর আর বললেন না, বছরের বছর যেন সমাধান হয় না, আপনার এক পানি পড়ার সমাধান কয় আর হয় না, ফিটাফিটি গালাগালি কয় না হুজুর আপনার পানি পড়ার মধ্যে এত কেরেশমা। হুজুর ডাক দিয়ে কয় মারে আমার পানি পড়ার মধ্যে কোনো কেরেশমা নাই, আমার পানি পড়ার মধ্যে কোনো কেরামতি নাই রে মা, যত কেরেশমা আছে সব তোমার এই দুই টুটির মধ্যে, সব তোমার এই দুই টুটের মধ্যে। তুমি যে পানির মুখের মধ্যে রাখার কারণে টুট বন্ধ রাখছো, এই জন্য তোমার স্বামী টুট বন্ধ রাখায় তোমার স্বামীকে তুমি গালি দাও না, সুতরাং তোমার স্বামী তোমাকে মারার দরকার পড়ে না। একটা স্বামী ইচ্ছা করে তার স্ত্রীকে কষ্ট দিতে চায় না, গালি দিতে চায় না, মারতে চায় না, কোনো কিছু কঠোর কথা বলতে চায় না। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু স্ত্রীরা আছে এমনিতেই গেন্ডর করে, এমনিতেই কানের মধ্যে মশার মতো বেন 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 শব্দের মতো করে। এই জন্য সমাজের মধ্যে, পরিবারের মধ্যে উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা হয় না? আরো জোরে কোন আমার বন্ধুরা। আরো আমাদের সমাজের মধ্যে আছে এমন এমন অবস্থা, নাস্তিক মুরতাদরা তাদের কিছু সংস্থাগুলি আছে, ওই সংস্থার মাধ্যমে দেখবেন সমাজের মধ্যে এমন এমন কিছু সংস্থাগুলি আছে যেইগুলি গড়ের বউ সারা ঋণ দেয় না। আছে কিনা নাই? এই সংস্থা কিছু কিছু আছে, ওরা মহিলাদের পাওয়ার বাড়িয়ে দেয়, মহিলাদেরকে শিখায় দেয় স্বামীর কথা মানব না। এইরকম নাস্তিক মুরতাদরা বাংলার জমিনে আছে কিনা নাই? আরো জোরে কোন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তায়েফের জমিনে আল্লাহর রাসূল রক্তে রঞ্জিত হয়েছেন, সেই আবু জেহেল, উতবা, শাইবার উত্তরসূরিরা বর্তমানেও বাংলার জমিনে আছে কিনা নাই? আরো জোরে কোন লাগবো আছে কিনা নাই? আরো জোরে আমার ভাইরা, যেই বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সারা জিন্দেগি ভর আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে গেছেন, রওজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতেছেন। হাসরের ময়দানের মধ্যে যে বিশ্ব নবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদবেন, সেই বিশ্ব নবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্ব নবীর চরিত্রের উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার আখালির বন্ধ
বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপরে কোনো আঘাত আসে, ইসলামের উপরে কোনো আঘাত আসে, মুসলমানের উপরে কোনো আঘাত আসে, বিশ্ব নবীকে কটূক্তি করে, কোন নাস্তিক বেঈমান কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা কারা রাত দিলে আল্লাহকে দেখায় দেয়। বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন, বাংলার জমিন পীর মাশাইখের জমিন, বাংলার জমিন গৌস কুতুবের জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত বন্ডা শক্তি, যত ইস্কন শক্তি, যত কাদিয়ানি শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ কোটি যুবক ইমানদার ঈমানি শক্তির মাধ্যমে প্রতিহত করবে। যেরকম দেখে না আমার ভাই বন্ধুরা, এই জন্য আসুন, কিছু কিছু মহিলা আছে দেখবেন স্বামীর উজোর কিচ্ছুই বুঝে না, সারাদিন কোথায় থেকে আসলো, কি করে আসলো, দোকানের মধ্যে কোনো কাস্টমারের সাথে ঝগড়া করলো কিনা, প্রতিষ্ঠানের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, গাড়ি সিএনজি চালাইতেছে এই প্যাসেঞ্জারের সাথে কোনো সমস্যা হইল কিনা, এগুলি তারা দেখে না। সব মহিলা আবার সমান না, কিছু কিছু মহিলা আছে এইরকম টাইপের। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা গো, আপনারা স্বামীর খেদমত করেন। স্বামীর খেদমত করলে লাভ আছে কিনা নাই? আরো জোরে কর আমার ভাই বন্ধুরা গো। শুধুমাত্র তাই না, আমার মা বোনেরা লক্ষ্য করে দেখেন গো, স্বামীর খেদমত করলে কি পরিমাণ ফায়দা, খেদমত করলে কি পরিমাণ ফায়দা লক্ষ্য করে দেখেন। নবীজির একজন সাহাবী যার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কোন মেয়েকে হযরতে আলীর সাথে বিবাহ দিয়েছিলেন? আরো জোরে, আরো জোরে। নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিহাদের ময়দান থেকে আসলেন। ও আমার মা বোনেরা দেখেন গো, স্বামীর খেদমত করলে কি পরিমাণ ফায়দা। এই দৃষ্টান্তটা এমন জন্য দিলাম, আমার মা বোনেরা যেন ঘর থেকে শুনে স্বামীর খেদমত করলে আল্লাহ কি পরিমাণ সওয়াব দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার জিহাদের ময়দান থেকে আসলেন। জিহাদের ময়দান থেকে আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে পানি চাইলেন। ফাতেমা পানি দাও, পানি দাও, পানি দাও। ফাতেমা যখন পানি আনতে গেলেন, পানি আনার সঙ্গে সঙ্গে দেখলেন নবীর সাহাবী হযরত আলী সঙ্গে সঙ্গে ঘুমায়া গেছে। আপনাদের এলাকার মধ্যে যদি আমার মায়েরা কোনো মানুষের বাবা অথবা ভাই যদি ইউরোপ থাকে অথবা সম্পদশালী হয়, সারাদিন মোটর সাইকেল চালায়, এরকম ঘোরাঘুরি করে কোনো টেনশন নাই, দেখবেন ওই লোকটার রাত 3টা বাজলেও এত সহজে ঘুম আসেনি। আরো জোরে কোন। আর কোনো মানুষ যদি সারাদিন ভ্যান চালায়, সারাদিন টেলা চালায়, রিক্সা চালায়, আরো কত কিছু আছে, বড় বড় বালুর কাজ করে, মাটির কাজ করে, পাথরের কাজ করে, ওই লোকগুলি দেখবেন এশার নামাজের পরে গিয়া সামান্য ভাত খাইয়া বালিশের মধ্যে মাথা লাগাইলেই ঘুম আসে কিনা? আরো যেরকম, কারণ ক্লান্ত শরীর থাকলে ঘুম আসে কিনা না? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদ থেকে ক্লান্ত অবস্থায় আসলেন। কতদিন জানি ঘুমান না, কত ক্লান্ত অবস্থায় আসলেন। যেই মাত্র বালিশের মধ্যে মাথা লাগাইলেন, সঙ্গে সঙ্গে নবীর সাহাবী ঘুমায়া গেলেন। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে যেই মাত্র আসলেন, পানি নিয়ে যেই মাত্র আসলেন, পানি নিয়ে আসার পর দেখলেন আলী ঘুমায়া গেছেন। আমাদের সমাজের মধ্যে যদি এরকম অবস্থা হইতো, আমাদের বউ যদি এরকম করতো, পানির কথা বললাম না, একটু ঘুমাইতাম, তখন টেলা 3টা দিয়া কইতো, কি বাপ ধরছো, পানি খাও না কেন লাগিয়া? কি কোন আপনারা? আর এখন নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাইয়াল জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেন, আমার স্বামীকে কি আমি জাগাইব? পানির কথা কি বলবো?
আবার বলেন না না না, কতদিন জানি ঘুমান না, ঘুমাইছেন জাগাইলে কষ্ট পাইবেন। আবার পানি যদি আমি আগের জায়গায় রাখি, হুট করে পানি চাইলে আনতে গেলে একটু লেট হইল তো কষ্ট পাইবেন কিনা, পাবেন না। এই জন্য জাগাইলেন না, পানিগুলি আগের জায়গার মধ্যেও রাখলেন না। স্বামীর সম্মানের জন্য, স্বামীর খেদমতের জন্য জান্নাতের মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া সারাটা রাত স্বামীর পায়ের কাছে দাঁড়াইয়া যায়। আমার ভাই বন্ধুরা গো, দাঁড়াইতে 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 রাত অতিবাহিত হইয়া গেল। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবরের শব্দ যখন কানের মধ্যে ঢুকলো, ঢুকার সঙ্গে সঙ্গে চুপটা খুললেন। চুপ খোলার সঙ্গে সঙ্গে দেখলেন নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ হযরতে ফাতেমা পানির গ্লাস নিয়ে স্বামীর কাছে দাঁড়ানো। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা বলেন তো দেখি, আপনাদের বিবিরা, আপনাদের স্ত্রীরা, আমাদের সিলেটি ভাষায় কয় বউরা, আপনাদের বউরা যদি আপনাদের এমন কোনো গুরুত্বপূর্ণ খেদমত করে হঠাৎ করে দেখেন, তাহলে আপনারা বলেন তো দিকে আপনারা বেজার হবেন নাকি খুশি হবেন? যারা কইছে না এরা বেজার হইব, খেদমতের দরকার নাই, কি কোন বেজার হবেন না খুশি হবেন? আরো জোরে বলেন, বেজার হবেন নাকি খুশি হইবেন? নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র চোখটা খুললেন, চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখলেন এই অবস্থা। সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু হাত তুলিয়া দোয়া করতে হয় না, কথা বললেন না পিছনে আমার ভাইয়েরা? হাত তুলিয়া দোয়া করতে হয় না, মুখ দিয়েও দোয়া করতে হয় না। মানুষের ভিতর থেকে দোয়া আছে কিনা নাই? আরো জোরে কোন, আরো জোরে কোন। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, অন্তর থেকে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বললেন ফাতেমা রে, তুমি এই ঘটনাটা তুমি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জানাইও না, কারণ সব কিছুর উপরে তুমি রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, কলিজার টুকরা। তোমাকে কষ্ট দিলাম, যদিও আমি কষ্ট দেই নাই, তুমি কষ্ট করছো, কিন্তু আমি চাই না আল্লাহর রাসূল ঘটনা জানুক, এই জন্য তুমি জানাইও না। আমিও আল্লাহর পয়গম্বরকে সেই ঘটনা জানাইব না। যদিও ফাতেমা সেই ঘটনা নবীজিকে না জানান, যদিও আলী নবীজিকে ঘটনা না জানান, এই ঘটনায় মহান রব্বুল আলামিন খুশি হইয়া জিবরাইলকে পাঠাইয়া পুরাটা ঘটনা বিশ্ব নবীর কাছে জানাইয়া দিয়েছেন। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, সকালবেলা ফজরের পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার ঘরের মধ্যে হাজির হইয়া গেলেন। হাজির হইয়া ডাক দিয়ে বললেন, মারে গত রাত্রে কোন ঘটনা ঘটলো, কোন ঘটনা হয়েছে? আব্বা কোন ঘটনা? কয় পানি সংক্রান্ত এমন 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 ঘটনা। কয় আব্বা আপনি জানলেন কেমন করে? এমন এমন ঘটনা, এমন এমন ঘটনা। আপনি জানলেন কেমন করে? কয় মারে আগে ঘটনা বলো, আগে ঘটনা বলো কোনটা, এরপরে বলবো। কই এরকম এরকম আপনার দামান, আপনার সাহাবী পানি চাইলেন, এরকম ঘুমায় গেলেন, পানি নিয়ে দাঁড়াইলাম। আব্বা আপনি জানলেন কেমন করে? এই ঘটনা তো আপনাকে আমি বলি নাই, আপনার সাহাবীও বলে নাই, তাহলে আপনি কেমন করে জানলেন? আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, মারে এই ঘটনায় খুশি হইয়া মহান রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া পুরাটা ঘটনা আমি বিশ্ব নবীর কাছে জানাইয়া দিয়েছে। আরে আমার কলিজার টুকরা মা, শুধুমাত্র তাই না, শুধুমাত্র তাই না, আল্লাহর একটা কথা জানাইয়া দিয়েছেন। সেই কথাটাই কইল সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ। তোমার এই ঘটনায় খুশি হইয়া তুমি যে তোমার স্বামীর এত বড় খেদমত করলাই, এত বড় খেদমত করলাই, এই জন্য মহান রব্বুল আলামিন খুশি হইয়া সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ তোমাকে জান্নাতের মহিলাদের সর্দারনি ঘোষণা করেছে। এই জন্য আমার ভাই বন্ধুরা, এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা কো, স্বামীর খেদমত করেন। স্বামীর কি পরিমাণ দাম, আগেই তো হাদিস বললাম, আল্লাহ রাসূল বলছেন, যদি আল্লাহ তারা কাউকে দুনিয়ায় বলতেন সেজদার অনুমতি দিতেন, তাহলে স্বামীদেরকেই দিয়ে দিতেন আমার ভাইয়েরা। এই জন্য দেখেন স্বামীর কি পরিমাণ দাম। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন এমন মহিলা আছে, স্বামীর কদর করে না, স্বামীর সম্মানটুকু দেয় না, এরকম মহিলা সমাজের মধ্যে আছে কিনা নাই?
এই জন্য আমার ভাইরা, আমরাও তো তাদেরও কিছু হক আছে, এইগুলি আমরা আদায় করি। পারিবারিক ক্ষেত্রে নবীর যে সুন্নাহগুলি আছে আমার ভাইরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জীবনীর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নবীর জীবনীর মধ্যে উত্তম আদর্শ, সব ক্ষেত্রে উত্তম আদর্শ। আল্লাহর রসুলের আদর্শ যদি আমরা ফলো করতাম, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত আল্লাহর রসুল কীভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনায় নবীর কি আদর্শ, এইটা যদি আমরা গ্রহণ করতাম, তাহলে এত মারামারি কাটাকাটি কুনাকুনি হইতো না। বিচার মীমাংসায় নবীর কি আদর্শ, আল্লাহ রসুল তো বিচার মীমাংসা করছেন, শুধু আমরা করি না। বিচার মীমাংসা নবী কিভাবে করছেন, ওই বিচার মীমাংসায় যদি নবীজির আদর্শ গ্রহণ করতাম, তাহলে সুন্দর সমাজ হয়ে যাইত। শত্রুর প্রতি নবীর কি আদর্শ, শত্রু তো আমাদের শুধু না, নবীরও শত্রু ছিল, রাস্তায় কাটা লাগাইয়া রাখছে, কত কিছু কষ্ট দিছে, কিন্তু আল্লাহ রসুল কি ব্যবহার করছেন, শত্রুর প্রতি কি আদর্শ, তা যদি আমরা গ্রহণ করতে পারতাম, একবারে সব ক্ষেত্রে, মেহমানের ক্ষেত্রে কি আদর্শ, একেবারে পারিবারিক ক্ষেত্রে নবীর কি আদর্শ, ওই পারিবারিক ক্ষেত্রে যেই নবীর আদর্শ, এইটা যদি আমরা গ্রহণ করতাম, তাহলে আমাদের পরিবারে অশান্তি হইতো না। পারিবারিক নবীর এমন কিছু সুন্নাহ আছে যেইগুলি আমরা মানতে রাজি না। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুল দাওয়াতের কাছ থেকে ফারিগ হয়ে তখন ঘরের মধ্যে আসতেন, তখন বিবিদের সাথে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। আমাদের সমাজের মধ্যে, আখালিয়া এলাকার মধ্যে যদি কোনো মানুষ তার বউর সাথে মূলা কাটায় স্বাদ দে, মাছ বানাইতে স্বাদ দে, রান্না করতে স্বাদ দে, পাশের ঘরের একটা দেখলে কইব, দেখছত নিরে অমুক নু তার বউয়ের মুড়ি দই গেছে। আছে কিনা নাই, আছে কিনা নাই। অথচ এটা নবীর সুন্নাহ। আমরা এমন কিছু জিনিস আছে যেইগুলি আমরা, কথা বলেন না আমার ভাইরা, বারবার বলতেছি পিছনে কথা বলেন না। এই জন্য যেগুলি আমরা মানার না, এমন কিছু সমাজের মধ্যে আছে যেগুলি আমরা মানার না। ওই দেখেন বিয়ার মধ্যে আমরা এই উকিল বাফ লাগাই দিই, আছে কিনা নাই। যেটা মানান না ওইটা আমরা লাগাই, আর যেটা আমরা মানতাম এইটা আমরা মানি না। আরো কত সুন্নাহ আছে। আল্লাহ রসুল বিবিদেরকে এত মহব্বত করতেন। আপনারা বলুন তো দেখি, কোনো মানুষ যদি তার ঘরের মধ্যে গিয়া রান্না বান্নার কাজের মধ্যে বিবির সাথে সহযোগিতা করে, তাহলে বউটা আরো 2 চামচ মহব্বত বাড়াইয়া করবো কিনা করতো না? আল্লাহ রসুল বিবিদেরকে এত মহব্বত করতেন, বিবিরা গ্লাসের যেই জায়গার মধ্যে টুট লাগাইয়া পানি পান করতেন, নবী মহব্বত কইরা ওই জায়গার মধ্যেই টুট লাগাইয়া পানি পান করতেন। আমরা ফসার গ্লাস দইয়া দে, ঠিক ফেলাইয়া লাগালিস, আছে কিনা নাই। কিন্তু নবীজি কত মহব্বত করতেন, এমনকি আল্লাহর রসুল বিবিদেরকে হাদিসের মধ্যে পাওয়া যায় সুন্দর সুন্দর নাম দিয়া ডাকতেন। যেমন আল্লাহর রসুল কোন হাদিসের মধ্যে এমনও পাওয়া যায় ইয়া রুহি বলে সম্বোধন করছেন। ইয়া রুহি মানে কি? ইয়া মানে হলো হে, আর রুহ মানে কি? রুহ মানে হলো জান কিনা। এখন বুঝবেন না, কিন্তু ফুলামান যেগুলি আছে এগুলি বিয়ার আগে মোবাইলে জান পাখি সোনা কলিজা বলে কিনা বলেন, কি করেন আপনারা? এই জন্য যাদেরকে বলার আমরা ওদেরকে বলি না, আর যাদেরকে বলার না ওইদেরকে আমরা অবৈধভাবে বলি। যাদেরকে শোনা জান পাখি বলার কথা না ওইদেরকে মানুষ বলে। আর ঘরের বউকে আল্লাহ রসুল বলছেন বিভিন্ন সুন্দর সুন্দর, আল্লাহ রসুল হুমায়রা বলে সম্বোধন, বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকতেন। আপনারা বলেন তো দেখি, কোনো মানুষ যদি ঘরের মধ্যে গিয়া বউরে সোনা দানা পাখি এইগুলি ডাকে, তাহলে বউ চাটাও বানায় খাওয়াইলে একটু মজা করে বানাইব কিনা? কি করেন আপনারা? মহব্বত বাড়াইয়া করবো কিনা? করতো না। এই জন্য আপনারাও জানেন না কিভাবে, শুধুমাত্র আপনারাও কর্কশ বাজায় খ্যাট 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 করেন। এই জন্য বউকে একটু ফার্ম পট্টি দিয়া যেইভাবে সুন্দর হয় ওইভাবে করেন। আবার এমন যেন না হয়, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে, আবার পরামর্শ করা বউর সাথে কিন্তু হলো নবীর সুন্নাহ, মশওয়ারা করা ঘরের কোনো কাজ করা সুন্নাহ, কিন্তু এমন যাতে না হয় যে কোনো মানুষ সমাজের মধ্যে আছে যারা বউর কথা সারা একটা হাইক মারে না। নাই, আপনাদের এলাকা নাই মনে হয়, জুড়ে কন্যা আছে কিনা নাই? সবাই কিন্তু সমান না। আমি কিছু মানুষের কথা বলতেছি। এমন মানুষ আছে, বউয়ে যদি ওইদিকে যা উত্তরে যাইবে, দক্ষিণে যাইবে। কত মানুষ সমাজের মধ্যে আছে, বউয়ের কথা লইয়া লস খাইতে খাইতে তার জীবন শেষ। জুড়ে কন্যা ঠিক কিনা? জুড়ে কন্যা ঠিক কিনা? আমার মায়েরা, এই জন্য আপনাদেরকে আজকে আমি 2টা দৃষ্টান্ত দিব কিভাবে বউয়ের কথা নিয়ে চললে মানুষ ক্ষতির মধ্যে পড়ে। মশওয়ারা করা সুন্নত, এটা আমি বলতেছি না, আমি এটা নিয়ে ক্রিটিসাইজ করতেছি না। আমি ওই সমস্ত মানুষের কথা বলতেছি যেই সমস্ত মানুষেরা বউয়ের কথা ছাড়া চলে না। আর বউয়ের কথা ছাড়া চলতো না কেল্লা গিয়া শ্বশুর বার তাক্কা যে টেখাই না খায়, নাইনি সমাজের মধ্যে নাইনি। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, ও আমার ভাইরা, যাদের
এই অভ্যাস আছে শ্বশুর বাড়ি থেকে টাকা আইনা চলার যাদের অভ্যাস আছে, আপনারা শ্বশুর বাড়ি থেকে টাকা আইনেন না, বরঞ্চ মাউন্ট এডওয়ারার সামনে, রাকিব আলীর সামনে, উসমানী মেডিকেলের সামনে বাঙ্গা তালা লইয়া ভিক্ষা কইরা চলেন। আরো জোরে হন না, আরো জোরে হন না। এখন আপনাদেরকে দৃষ্টান্ত দিব, দেখুন বউয়ের কথা নিয়ে চললে মানুষ কিভাবে বিপদের মধ্যে পড়ে। দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে দিব। আমি যখন মিশকাতের মধ্যে পড়ি অনেক আগে, তখন আমাকে যে হুজুর মিশকাত বাবুর নিকাহ থেকে যিনি পড়ান, উনি পড়াইতে সময় ওই যে হাদিসটা আমি খুতবার মধ্যে বলছিলাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, ওই হাদিসটা পড়াইতে গিয়ে ব্যাখ্যার মধ্যে হুজুর বুঝাইতে চাইছিলেন যে কোনো মহিলা আছে স্বামীর জন্য সম্পদ, আর কোনো মহিলা আছে স্বামীর জন্য একবারে ক্ষতির কারণ। ওইটা দৃষ্টান্ত দিতে গিয়া হুজুর দুইটা ঘটনা বলছিলেন। তখন বলছিলেন, আমি হুজুরকে প্রশ্ন করেছিলাম, হুজুর যে এই দুইটা ঘটনা বলছেন, এই দুইটা ঘটনা কোন জায়গায়? একটা ঘটনার হাওলা দিয়েছিলেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখিত মিরকাতের কথা বলছিলেন, আরেকটা কোন কিতাব বলছিলেন আমার মনে নাই। এই দুইটা ঘটনা আপনাদেরকে আমি শুনাইব। বউয়ের কথায় চললে কি পরিমাণ ক্ষতি হয়, বাস্তব ঘটনা, আমার বানানো কোনো কথা না। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। বানি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলির নাম, এই বাচ্চারা মনোযোগ দিয়ে শুন, মনোযোগ দিয়ে শুনো, ভবিষ্যতে কাজে লাগবে। বিয়ে শাদী করবে না পরে বউয়ের কথা নিয়ে চলা যাইতো না। বানি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলির নাম কিতাবের মধ্যে পাওয়া যায় মাসুলার। নামটা যদিও কিরকম লাগে, কিন্তু আমার ভাইরা তাদের আজমি নাম, কত ধরনের নাম। এরকম মাসুলার ওই আল্লাহর ওলিকে আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন, ও আমার ওলি, তোমাকে আমি তিনটা দোয়ার পারমিশন দিলাম, তুমি এই তিনটা দোয়া যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম তোমার সেই তিনটা দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে দেব। যদিও আমাদের কাছে কাল্পনিকের মতো লাগে, কিন্তু তাদের হাজার বছর আগের শরীয়ত, আমাদের শরীয়ত, তাদের তো কত কিছুই হয়েছে, রাস্তা হয়েছে সাগর দিয়া, কত কিছু হয়েছে, আগুন দেখা যায়, ফুলের বাগান হয়েছে, কিন্তু তাদের শরীয়ত আমাদের শরীয়ত ভিন্ন। যদিও বোঝা যায় কেমন বানানোর মতো না, বানানো না। যেই মাত্র বলছিলেন তিনটা দোয়া করব, তুমি যা করবা আমি আল্লাহ মঞ্জুর করব। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহর ওলি খুশি হইবেন নাকি বেজার হইবেন? আল্লাহর ওলি খুশি হইয়া, আল্লাহর ওলি খুশি হইয়া, আপনারা কথা বললেন না মেহেরবানি করে, আল্লাহর ওলি খুশি হইয়া এমন খুশি হইছেন, মনে মনে ভাবতাছেন রে আল্লাহ দিলে একটা দিয়া জান্নাত চাইমু, একটা দিয়া ঈমানের সাথে মৃত্যু চাইমু, আর একটা দিয়া দুনিয়ার বালাই চাইমু, এই জন্য দুনিয়ার তো চাওয়া লাগে। আল্লাহর ওলি এত খুশি হইছেন, দেখবেন কোনো মানুষ খুশির ঠেলায়, ইউরোপের ভিসা হইছে, খুশির ঠেলায় মানুষ কইস না, যাওয়ার সময় কইবে না, খুশির ঠেলায় বন্ধু বান্ধব না হইলেই হয় না, আছে কিনা নাই? এখন তিনটা দোয়া আল্লাহ অনুমতি দিয়েছেন, এমন খুশি, এখন খুশির ঠেলায় বউয়ে কত মুসকি মুসকি আসো কেন লাগিয়া, এখন খুশির ঠেলায় কয়ে ফেলাইছে, জানোস নি আল্লাহ আমার তিনটা দোয়ার অনুমতি দিছে। এখন বউ আবার কিন্তু ভালো না, বউ সুবিধা না। আমার বাইরে আসে না মানুষ কয়, আমাদের ইমাম সাহেব তো বা 20 বছর ধরে আমাদের মসজিদও, কিন্তু কত ভালো মানুষ, বাড়ির মধ্যে গিয়ে দেখলাম হুজুরের বউ তেমন সুবিধা না, আছে কিনা নাই? মাস্টার সাহেব কত ভালো মানুষ, এত বছর ধরে বাড়িতে গেলাম, এলাকার মানুষ একটু হিংসুক মানুষ, আছে না এরকম সমাজের মধ্যে? লূত আলাইহিস সালাম কেমন ছিলেন, ওনার স্ত্রী কেমন ছিল, দেখছেন না আমার ভাইরা? এই জন্য এরকম আছে, অনেক আল্লাহর ওলিরা আছেন, বিবিরা এরকম বিয়া করছেন, আর কত কিচ্ছু করা যায় না, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এখন আল্লাহর ওলির বউ কিন্তু সুবিধা না, যেই মাত্র বলছেন তিনটা দোয়া দিছে, এখন বউ কয় তিনটা দোয়া, কয় হো, কয় তাহলে আমি তোমার বউ না, কয় হো তুমি তো আমার বউ, তাহলে আমার কিছু হক আছে না, কয় কিউ করবা তাড়াতাড়ি কও, কয় তুমি তোমার লাগিয়া দুইটা করো, আর আমার একটা দোয়া দেও, আমার লাগিয়া তুমি একটা দোয়া করো। এখন হুজুর মনে মনে ভাবলেন রে, আমার দুইটা, একটাই যদি জান্নাত চাইয়া বই, আর তো ইমানের সাথে মৃত্যু এটা লাগেন না, জান্নাত তো এমনিই পাবো, আর যেগুলি আছে একটা আমার বউরে দিতাম, আমারও তো বউ, তাহলে ঠিক আছে তোমার লাগিয়া কি দোয়া করবো বলো? হুজুর ভাবছেন মনে হয় জান্নাত চাইবো, এই চাইবো, ইমানের সাথে মৃত্যু, কিন্তু দেখা যায় না না, এখন বউ তো আগেই বলতো সুবিধা না, এখন বউ কয় আমার লাগিয়া তুমি দোয়া করো, আল্লাহ যেন আমারে বিশ্ব সুন্দরী বানায়া দেয়। নাউজুবিল্লাহ কইবেন না। আগে তো আর বিশ্ব সুন্দরী এই শব্দ ছিল কিনা জানি না, তবে সুন্দর হইতো চায়, একে মোট কথা সবার চাইতে সুন্দর হইতে চায়। দেখেন বুড়া মানুষের এখন সুন্দর হওয়ার শখ জাগছে, আমার বন্ধুরা আগে তারা সুন্দর এই জমানায় না, বর্তমান জমানার মধ্যেও 50-60 বছরের মহিলা গিয়া চামড়া টামড়ারে কিভাবে জানি পার্লারের মধ্যে টানায় মেকআপ করলে এমন অবস্থা হয়, জোয়ান ফোনতেও বিয়া করবার লাই পাগল হয়ে যায়। আছে কিনা নাই? এমন দুকা দিয়া অসংখ্য গণিত জায়গার মধ্যে বিয়া হয়েছে কিনা হয় নাই, আছে কিনা নাই? আমাদের এলাকার মধ্যে এক বেটিরে, একবারে খালা বেটিরে মেকআপ করে এমন বিয়া করে দিছে, আইনা প্রথম দিন গোসলের ডলা দিতই খালা বাইরে হইয়া গেছে।
এখন আপনারা বলেন তো দেখি, যেই মাত্র বললো সুন্দরী হইতে চায়, আল্লাহর ওলি কি রাগাম্বিত হইবেন কিনা হইবেন না? আল্লাহর রাগাম্বিত হয়ে গেছে। যাও, কি দোয়া করবো তোমার জন্য? আমি ভাবছি তুমি জান্নাত চাইবা, তুমি সুন্দরী হইতে চাও, কত বড় তোমার সাহস, তুমি জান্নাত চাইলে? আমি কি তোমার বউ না? কই হো, তুমি তো আমার বউ। কই আমি যদি সুন্দর হই তাহলে তোমার কোনো ক্ষতি আছে? আল্লাহর ওলি সহজ সরল ছিলেন, মনে মনে ভাবেন রে আমারও তো বউ। আপনাদের সমাজের মধ্যে কোনো মানুষ চায়নি তার বউ খালো হোক, চায়নি। দেখবেন ফকির বেটাও যদি বিয়া করে তার রায়বাররে কইব, এই বউর বাপ সদ্য সিরিজে আমার মতো ফকির হয়, সমস্যা নাই, তবে সুন্দর হন লাগবে। আছে কিনা নাই? আছে কিনা নাই? টাকা পয়সা কম থাক সমস্যা নাই, কিচ্ছু থাক না সমস্যা নাই, লেখাপড়াও কম থাক, তবে সুন্দর ছাড়া কিন্তু হইতো না। আছে কিনা নাই? এখন চিন্তা করলো রে আমারও তো বউ সুন্দর হইব, তাহলে সুন্দরটা বানায় দেই না। এখন কয় কি তোমার লাগিয়া দোয়া করতাম, ওই সুন্দর বানাও। তখন আমার ভাই বন্ধুরা আল্লাহর ওলি হাত উঠে দোয়া করছেন, মালিক রে আমার বউকে সুন্দরী বানাও। তুমি যে আমাকে 3টা দোয়া দিছো, এই 3টা দোয়ার মধ্যে থেকে আমি প্রথম নম্বর দোয়া করলাম, তুমি আমার বউকে বিশ্ব সুন্দরী বানায় দাও। আল্লাহর ওলি দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহর ওলির বউ বিশ্ব সুন্দরী হতে দেরি না। আরো জোরে, আরো জোরে। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর ওলি দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহর ওলির বউ বিশ্ব সুন্দরী হতে দেরি না। যেই মাত্র বিশ্ব সুন্দরী হয়ে গেলেন, চামড়াটাও আর কুসকুস না, বুড়া বেডির কুসনা টাইট টাইট হয়ে গেল, চুলগুলি সুন্দর হয়ে গেল, আল্লাহ সুন্দর বানাইছেন, বুঝতেছেন তো? দাঁতগুলিও সুন্দর হয়ে গেল, বডিটাও সুন্দর যুবতীর মতো হয়ে গেলেন। আপনারা বলেন তো দেখি, এমন সাউন্ডটা একটু বাড়াইয়া দেন। আপনারা বলেন তো দেখি, যদি এমন কোন বৃদ্ধা মহিলা যুবতী হয়ে যায়, তাহলে স্বামী 80 বছরের বুড়া বেটারে কি ভালো লাগবে? জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। স্বামীকে আর ভালো লাগে না। পাড়া প্রতিবেশীর ধনী ধনী লোকের ফুলারা মহিলার কাছে আওয়া যাওয়া করে, আগেই বলছি মহিলা সুবিধা না। পাড়া প্রতিবেশীর ধনী ধনী লোকের ফুলা যুবকরা মহিলার কাছে আওয়া যাওয়া করে, আসা যাওয়া করে। আল্লাহর ওলি বুঝাইলেন, আমি একজন সম্মানী মানুষ, আমাকে এলাকার মানুষ সম্মান করে, কত মহব্বত করে। তুমি যে এই লাইন ধরছো এটা ঠিক না, এটা ঠিক না, এই লাইন বাদ দিয়ে দাও। ডাক দিয়ে কয়, খাটার খাটার হইল না, তোমারে ভালো লাগে না? আছে কিনা নাই? এই রূপটা যেই মহিলাদের মধ্যে আছে, স্বামী ভালো লাগে না, যাকে বাংলা ভাষায় পরকিয়া নামক রূপ বলা হয়, এই রূপটা যেই মহিলার মধ্যে আছে, দেখবেন আমার ওই মা বোনের স্বামী তত ভালো লাগে। আরো জোরে কন না কেন? রিস্কা দেখবেন সিএনজি ড্রাইভারকে খুব ভালো লাগে, দোকানদারকে, কাফরের দোকানদাররে খুব ভালো লাগে, অমুক লজিং মাস্টার রে খুব ভালো লাগে, অমুক বাড়ির দেওর রে খুব ভালো লাগে, কিন্তু স্বামীর কথা বাতা তেমন ভালো লাগে না। এরকম মহিলা সমাজের মধ্যে আছে কিনা নাই? আর জোরে কোন, তোমারে আমার ভালো লাগে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আমি দোয়া করিয়া সুন্দর বানাইলাম, সুন্দরী বানাইলাম, এখন আমাকে তোমার ভালো লাগে না, তুমি এই পচ্চারও মানতে রাজি না, মানতে রাজি না। আল্লাহর ওলি যখন দেখলেন অবস্থা খারাপ, আবার বুঝাইলেন, মানতে রাজি না। আল্লাহর ওলি মনে মনে বললেন, রে বেটি, একটা দোয়া দিয়া তোরে সুন্দরী বানাইলাম, আরো 2টা দোয়া হাতে আছে কিনা নাই? আর জোরে, আর একটা দিয়া কিচ্ছু বানানি যাবে কিনা যাবে না? আরো জোরে কোন। আবার বুঝাইলেন, তুমি একটু বুঝো, সন্তানাদি আল্লাহ দিয়ে দিছে। দেখবেন যাদের এই সমস্ত রোগ আছে, ওরা 3 মাসের বাচ্চা ফেলাইয়াও বাগে। আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর ওলি বুঝাইলেন, কিন্তু কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত আরো বুঝাইলেন, কাজ হয় না। মনে মনে ভাবতেছেন, আল্লাহ তুমি 3টা দোয়া দিলাই, 3টা দোয়ার মধ্যে থেকে আমি একটা আমার বউর লাগিয়া ফানিত ফানাইয়া দিলাম, আরো 2টা দোয়া বাকি। এখন যে বাট লাগতেছে আর একটা না দিলে হয় না। আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ 2 নম্বর দোয়া করতেছি, তুমি আমার বউকে বিশ্বের সবচাইতে কুসরি বিশ্রী বানাইয়া দাও। এখন আপনারা বলুন তো দেখি,
বিশ্বের সবচাইতে কুসরি বিশ্রী আল্লাহ বানাইছে, কেমন বিশ্রী কুসরি হইবে এ কম তো দেখা যায়। আর তার দিকে তাকানো যায় না, বান্দরের দিকে একে তাকানো যায় কিন্তু তার দিকে তাকানো যায় না। এরকম যারা ধনী লোকের ফুলারা আসা যাওয়া করতো তাদের কাছে যাইতে হয়, গিয়া কয় তোরা কি আমার বিয়া শাদী করবে না? কয় হর এনতাক্কা হইরা যা, এনতাক্কা আগে তুই সুন্দর আসলে এর লাগিয়া তোরে বিয়া করবার রাজি হইছি, এখন তোরে বিয়া করার চাইতে বান্দরে বিয়া করার আরো ভালো আছে। এখন দেখা যায় কি করব, পাড়া প্রতিবেশীর মানুষও রিকোয়েস্ট করে কয় আল্লাহর ওলি আরেকটা দোয়া আছে না? স্ত্রী কয় স্বামীকে আরেকটা দোয়া তো আপনার কাছে আছে, 3টা দোয়া, ওই দোয়াটা দিয়া আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন, আমি আর কোনো অন্যায় করব না, আমার বিশ্ব সুন্দরী লাগবে না, আমি আগেই যেভাবে স্বাভাবিক ছিলাম ওইভাবে স্বাভাবিকটা আমাকে কমপক্ষে বানায় দেন। আল্লাহর ওলি কয় পারতাম না, আমাকে আল্লাহ 3টে দোয়া দিয়েছেন, তোর তলেই আমার 2টা শেষ হয়ে গেছে, মাত্র একটা বাকি আছে, এইটা দিয়ে আমি জান্নাতুল ফেরদাউস চাইব। ইযা সাআলতুমুল্লাহ জান্নাতা তাসআলুহুল ফিরদাউসা, আমি জান্নাতুল ফেরদাউস চাইবো, কাজ হবে না। এরকম দেখা যায় বাচ্চা কাচ্চারাও কান্দে, শাশুড় শাশুড়ি কান্দে, সবাই কান্দে, পাও দইরা তামান বেটারে আমার মেয়েটারে কমপক্ষে আগের মতো মানাও। এরকম দেখো কেমন বিশ্রী দেখতে ভয় করে, এই মুহূর্তের মধ্যে কয় পারবো না পারবো না। বাচ্চা কাচ্চারা যখন কান্দে দেখবেন মানুষেরা সব সহ্য করতে পারে কিন্তু বাচ্চা কাচ্চার চোখের পানি মানুষ সহ্য করতে পারে না। বাচ্চা কাচ্চারা যখন কান্দে তখন আর পারছে না, তখন মনে মনে কয় আল্লাহ আমার 3টা দোয়া দিসলাই, আমি বউরে কেন শুনাইতে গেলাম। এই ঘটনার পরে আল্লাহর ওলি পড়ে লেখছেন, কোনো মানুষের যদি গোপন কোনো বিষয় থাকে যেটা বউরে শুনাইলে অসুবিধা হবে, এটা যেন মানুষ বউকে না জানায়, কারণ এমন এমন বউ আছে যদি জানে আপনি স্বামী মানুষ, আপনি 10 লক্ষ 15 লক্ষ টাকা ব্যাংক জোগাড় করতেছেন 5 বছর 4 বছরে, এইগুলি দিয়ে ইউরোপ আপনি যাইবেন। এমনও বউ আছে যদি জানতে পারে 10-15 লক্ষ টাকা আপনার কাছে আছে, আপনারে কইব ইউরোপ যাইতে দেরি আছে, আগে আমার ছোট বাইরে তুমি 4 লাখ টাকা দিয়ে সৌদিত ফাটাইয়া দেও। আর জোরে কন্যা খেল লাগে, আরো জোরে কন্যা খেল লাগিয়া। কেমন মানুষ সমাজের মধ্যে আছে যদি জানতে পারে স্বামীর টাকা আছে তাহলে কইব আমার ছোট বোনের স্বামী অসুস্থ, তারে অন্তকা তুমি 20,000 টাকা ঋণ দেও। আছে কিনা নাই? আল্লাহর ওলি তখন দেখলেন আর পারা যায় না, মাবুদ রে 3টা দোয়া দিয়েছিলাম, কেন আমার বউকে শুনাইলাম? 3 নম্বরটাও আমার এখন বিরোবানা হয়ে যাইবে। ডাক দিয়ে কয় মালিক 3 নম্বর দোয়া করতেছি, আমার বউকে তুমি আগের মতো স্বাভাবিক বানায়া দাও। স্বাভাবিক হইল? আপনারা বলেন তো দেখি, 3টা দোয়া যে আল্লাহর ওলিকে আল্লাহ দিয়েছিলেন, কোন দোয়াকে কাজও লাগছে? জুড়ে কন্যা কেন কাজও লাগছে? বউকে সুন্দরী হইতে পারছে? বউয়েরও কোনো কাজে লাগে নাই, স্বামীরও কোনো কাজে লাগে নাই, কারো কোনো কিচ্ছু কাজে লাগে নাই, কেউর কোনো কিচ্ছু কাজে লাগে নাই। আমার ভাই বন্ধুরা, বউয়ের কথা নিয়া চলিয়া আল্লাহর ওলির লাভ হইছে নাকি ক্ষতি হইছে? আরো জোরে আরেকটা দৃষ্টান্ত দিই আমার ভাইরা, সেই ঘটনাটা বেশি দূরের না, ইরানের একটা ঘটনা। দেখেন বউয়ের কথায় চললে কি হয়। ইরানের তখনকার প্রেসিডেন্ট, তখনকার বাদশাহ ছিলেন খসরু পারভেজ সাহেব। শুনেন, খসরু পারভেজ সাহেব একজন সহজ সরল ভালো মানুষ ছিলেন। খসরু পারভেজ সাহেব, ওনার স্ত্রীর নাম ছিল শিরিনা। শিরিনা কিন্তু হিংসুক মানুষ ছিলেন আমার ভাইরা। এই ঘটনা বলেই আমি আমার কথাকে শেষ করে দিব। শিরিনা খুব হিংসুক মানুষ ছিলেন। একবার একটা জেলে নদীর মধ্যে মাছ মারে, বিলের মধ্যে মাছ মারে, একটা সুন্দর মাছ উঠছে। তার প্রতিদিনের কাজ হলো, আমার কথা বুঝেন তো আপনারা, প্রতিদিন মাছ বিক্রি করে, মাছ মারে, মাছ বিক্রি করে। একদিন হঠাৎ করে একটা সুন্দর মাছ উঠছে, জালের মধ্যে নিয়ত করছে ওটার সাথে সাথে এই মাছ আমি বিক্রি করব না, এই মাছ আমি খাইব না, কোনো কিচ্ছু করব না। এই মাছ সুজা নিয়া বাদশাহ খসরু পারভেজ সাহেবকে হাদিয়া দিয়া দিব। আমার ভাইয়েরা, মানুষ কই বিক্রি কর, এই মাছটা বিক্রি করলে বর্তমান মনে করেন 15-20 হাজার টাকা দাম, 10-15 হাজার টাকা হইতো, কিন্তু বিক্রি করে না। সুদা মাছটা নিয়া খসরু পারভেজ সাহেবের কাছে চলে গেল। দেখেন বউয়ের কথায় চলিলা বাদশার কি পরিমাণ ক্ষতি হয়। খসরু পারভেজ সাহেবের কাছে যাওয়ার পর বাস্তব ঘটনা, খসরু পারভেজ সাহেবের কাছে গেলেন, গাটবাট পার হইয়া বললো কি হয়েছে? আপনার জন্য একটা মাছ আনছি। কয় মাছ আনছো, কুলো দেখি। এই মাত্র কুল্লো প্যাকেটটা, এখন কুলার পর দেখে একটা সুন্দর মাছ বিক্রি করলে হয়তো বর্তমানে 10-15-20 হাজার টাকা যাইব। এখন বাদশাহ অর্থমন্ত্রী, বাদশার বউ কিন্তু কাছে আছে, বাদশার বউ হিংসুক, আমি আগেই বলছি। বাদশাহ অর্থমন্ত্রী ডাক দিয়ে কয়, অর্থমন্ত্রী আমার এই জনগণ আল্লাহর বান্দা আমার জন্য শখ করে একটা মাছ আনছে। এই মাছটার দাম যদিও 20-15 হাজার টাকা হয়, কিন্তু আমি তো বাদশাহ, তারা তো 15-20 হাজার দিলে আমার সম্মান হবে না, আমি আমার ওজন অনুপাতে দিতে হবে। তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আল্লাহর এই বান্দাকে হাদিয়া স্বরূপ তুমি 1 লক্ষ টাকা হাদিয়া দিয়ে দাও। কত হাদিয়া দিয়ে দাও? 1 লক্ষ টাকা হাদিয়া দিয়ে দাও। এখন 1 লক্ষ টাকা বর্তমান, আগের কত দিন আর জানি না, 1 লক্ষ টাকা হাদিয়া দিল, সংক্ষেপে বলতাছি। এখন যেই মাত্র লোকটা নিয়ে যাইতেছে, পাশে কিন্তু শিরিনা ম্যাডাম আছেন। আপনারা বলেন তো দেখি, 1 লক্ষ টাকা দেখিয়া শিরিনা ম্যাডামের ভালো লাগবে নাকি খারাপ লাগবে? আরো জোরে
আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, শিরিনা ম্যাডাম একবারে আগুনে জ্বলিয়া উঠলেন। একটা মাছ দিয়া স্বামী 1 লক্ষ টাকা দিয়া দিল, আগুনটা বাড়বে নাকি কমবে? বাদশাকে ডাক দিয়ে কয়, আপনি কি করলেন? আপনি কেমন কাজ করলেন? এই লোকটা একটা মাছ নিয়ে আসলো, 1 লক্ষ টাকা দিয়ে দিলেন। এখন যদি আপনার পুরো জনগণ মানুষেরা একটা কইরা মাছ আনে, 1 লক্ষ টাকা কইরা দেন, তাহলে কি আপনার জনগণ, আপনার কি বাদশাহ 1 বছর থাকবে? বাদশাহ সহজ সরল ছিল, কই না তো, বাদশাহী থাকবে না। প্রত্যেকে যদি একটা মাছ আনে, কুবুদ্ধি দিতেছে। কোন সমাজের মধ্যে দেখবেন কোন মহিলা স্বামীরে কুবুদ্ধি দেয়, আরো জোরে আছে কিনা নাই, বুদ্ধি দেয়। স্বামী কত তো ঠিক আছে, আমার থাকবে না, কি করতাম? তার টাকা ফেরত আনেন আর মাছটা ফেরত দিয়া দেন। আমি বাদশা আমার মুখে দিয়ে দিলাম, কেমনে ফেরত? আমি বুদ্ধি দিতেছি, দেখেন বুদ্ধি শিখায় দেয়। কিভাবে? তারা ডাকাই আনেন, আইনা কইবেন মাছটা বেটা না বেটি, আমরা সব মাছ খাই না। বলবেন বেটা নাকি বেটি? যদি কয় বেটা কইবেন বেটা খাই না বেটি খাই, আর যদি কয় বেটি কইবেন বেটি খাই না বেটা খাই। অর্থাৎ তারা আটকানোর জন্য বুড়াই একজনকে ফাটাইলো, এই লোককে নিয়ে আসলো। বাদশা ডাক দিয়ে কয়, বাবারে, আমরা তো সব ধরনের মাছ খাই না, সব মাছ আমরা খাই না। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, আগে বলো তো দেখি, তুমি যে এই মাছ আনলাই, এটা বেটা নাকি বেটি? পুকলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, মানে বেটা জাত না বেটি জাত? এ কইরে তাহলে তো ম্যাডাম এই মনে হয় বুদ্ধি শিখাই দিছে, আমার একটা নুন লাগিয়া হে হয়েছিল বুদ্ধিমান। আমার একটাই, তাই দেখো আমি কিভাবে তোমাদেরকে একটাই। বহু চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা কইরা কয়, বেটা কইলেও অসুবিধা হইতে পারে, বেটি কইলেও তো অসুবিধা হইতে পারে। চিন্তা ভাবনা কইরা ডাক দিয়ে কয়, বাদশা, যেই মাছটা আপনাকে দিলাম, এটা বেটাও না বেটিও না, এই মাছটা হলো হিজরা। বেটাও না বেটিও না, মাছটা কইল হিজরা। বাদশা ছিল সহজ সরল, সহজ সরল মানুষ, কিন্তু অল্পতেই কিন্তু খুশি হয়ে যায়। সহজ সরল মানুষ ছিল। ওই দেখলেনি রে, আমি তার একটাইতে চাইলাম, কিন্তু একটাইতে পারলাম না। কেমন বুদ্ধি খেলাইলো, এমন খুশি হইছে, এমন খুশি হইছে। দেখলেনি আমার জনগণ কত বুদ্ধিমান, এমন খুশি হইছে। খুশি হইয়া অর্থমন্ত্রীরে ডাক দিয়ে কই, অর্থমন্ত্রী কোথায় রে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কই কি হইছে? কই আগে দিছ কত? কই দিলাম তো 1 লাখ। কই রাষ্ট্রীয় কোষাগার থেকে আরো দেয় 1 লাখ। কত হইল? কত হইছে? ম্যাডামের জ্বালা বাড়বে না কমবে? আরো জুড়ে কোন। যেই মাত্র লোকটা বাইরে গেল 2 লক্ষ টাকা নিয়ে, ম্যাডাম কিন্তু সরাসরি কয় না, সরাসরি কিন্তু মানুষের সামনে কয় না। কোনো মহিলা দেখবেন এমন আছে, সরাসরি সামনে কিচ্ছু কয় না, একজনের সাথে গফ করতেছে, ডাইরেক্ট কয় না, ডাক দেয় কিনা দেয় না, ই বিরিঙ্গি দেয় চোখ দিয়া। এদিকে আওয়ার পরে দেখবেন এটা করে। কোনো মানুষ সমাজের মধ্যে আছে, দেখবেন বড় বড় বাসার মালিক, গাড়ি বাড়ির মালিক, লন্ডন থাকে, বাড়িতে এসে দেখে চাচাতো ভাইয়ের ঘর দিয়া টিন দিয়া মেঘ করে নিয়ত করলো একটা টিন দিয়া ঘর বানাইয়া দে। বউ কই, তুমি কি শুরু করলাই? তুমি কি শুরু করছো? তোমারে 3 বছর আগে কি কইছো তুমি ভুলে গেলাই? আছে কিনা নাই? আরো জোরে কম। যেই মাত্র 2 লক্ষ টাকা নিয়ে যায়, ম্যাডাম কইরে দেখলাই নি, রাখতে চাইলাম, টাকা নিল আরো বলন। এমন আগুন জ্বলছে। এখন ফন্দি করে কি করা যায়, কি করা যায়। এখন আবার কইতেছে, আপনি এটা কি কাজ করলেন? ওই কি করলাম? খুশি হই আমি আর 1 লাখ দিলাম। কই আপনি এমন মানুষরে টাকা দিলেন, যেই মানুষটা হলো লুবি মানুষ। লুবি মানুষরে বাদশা পছন্দ করে না। ওই কিভাবে? ওই 2 লক্ষ টাকা দিলেন। 2 লক্ষ টাকা পাওয়ার পরেও তার পকেট থেকে একটি কি শিখি 1 টাকা নোট ফেললো, 1টা টাকা ফেললো। ওই রাস্তা থেকে 1টা টাকা ওর জেবের মধ্যে ঢুকাইলো। 2 লক্ষ টাকা পাওয়ার পরেও 1 টাকা লুব যে ছাড়ে না, হে লুবি। বাদশা কত ঠিকই আছে, দেওয়া যায়, কি করতাম? কই তার এটা ফিরাই আনেন। কোন তুমি লুবি, তোমাকে আমি টাকা দিব না। আরেকজনকে পাঠাই আনলেন, আনার পর বললেন, তুমি তো লুবি মানুষ, বা আমি লুবি মানুষের টাকা দেই না, ফেরত দাও। তো এখান থেকে তুই রিমোট কন্ট্রোল করছে কিনা করে নাই? বেগম সাহেব রিমোট কন্ট্রোল করছে। মনে মনে কই, বেগম গো, তুমি যতই কো আমার সাথে পারবাই না, যতই বলো আমার সাথে পারবাই না। কই বাদশা
কিভাবে আমি লুবি? ওই 2 লক্ষ টাকা দিলাম, একটা টাকার লোভ সামলাইতে পারলে না, রাস্তা থেকে উঠাইয়া ফকরে রাখলে। কয় বাদশাহ আপনার কাছে এটা একটা কি হতে পারে, কিন্তু আমার কাছে অনেক সম্মান, কারণ এই টাকার মধ্যে আপনার ছবি দেওয়া আছে। আপনার ছবিওয়ালা টাকা যদি আমি দেখা সত্ত্বে রাস্তার মধ্যে পড়ে, আপনার বেইজ্জতি হবে, আপনার অসম্মানী হবে, সম্মান হবে না। আপনার বেইজ্জতি হোক, আমি থাকতে এটা চাই না। আপনার সম্মান করার জন্য, আপনার ইজ্জত করার জন্য এই টাকাটারে চুমু দিয়া পকেটের মধ্যে ঢুকাইলাম। বাদশাহ এমন খুশি হইছে, খুশি হইয়া অর্থমন্ত্রীরে কই, অর্থমন্ত্রী কোথায় রে, তাড়াতাড়ি আরো দে 1 লাখ। কত দিল? মুঠ হইছে কত? 3 লক্ষ টাকা দিয়া কয় তাড়াতাড়ি যারে বাবা, আর ডাকলেও ভুলিস না। আমার বউর কথা যে সত্যি 2 লাখ টাকা লস, আগেই যদি যাইতে তা আমার 1 লাখ টাকা যাইতো। বউর কথায় আনলাম, আরো 1 লাখ দিলাম, আবার তার কথায় আনলাম, আরো দিলাম। এখন যদি আবার বউর কথা আনতে হয়, তাহলে 1 লাখ দিতে দিতে আমার সব শেষ হয়ে যাইব। আর ডাকলেও আইস না। আর আমি একটা কথা বলতেছি, আমার জনগণদেরকে বলতেছি, আমার মতো কোনো মানুষ যেন বউয়ের কথায় না আসে।